দেশে হামের আকস্মিক বিস্তারকে দৈত্যের মতো হঠাৎ আক্রমণ হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলেও সরকার সময়মতো পদক্ষেপ নেওয়া এবং আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় এখন তার নিয়ন্ত্রণের পথে। রবিবার রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের জন্য বিশেষ হাম টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে গাবি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের টিকাদান কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মন্ত্রী বলেন, হাম এমন একটি সংক্রামক রোগ যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ছোট শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। আমরা দেখেছি হঠাৎ করেই সংক্রমণের হার বেড়ে গেছে, যেন অন্ধকারে দৈত্যের মতো আক্রমণ করেছে। তবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা তা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এবং ভবিষ্যতেও তা ধরে রাখতে চাই। তিনি জানান, গত 5 এপ্রিল থেকে দেশের ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে সেসব এলাকায় ভালো সাড়া পাওয়ায় এখন তা নগর অঞ্চলে সম্প্রসারণ করা হয়েছে। বিশেষ করে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় আগামী 6 মাস এই কার্যক্রম নিবিড়ভাবে চালানো হবে। মন্ত্রী আরও বলেন, যদি আমরা ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা করতে পারি এবং অভিভাবকরা সচেতনভাবে তাদের সন্তানদের টিকা দেন, তাহলে খুব শীঘ্রই হাম নিয়ন্ত্রণে স্থায়ী সাফল্য অর্জন সম্ভব হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস হামের ভয়াবহতা তুলে ধরে বলেন, একজন আক্রান্ত ব্যক্তি গড়ে 12 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারে। এই উচ্চ সংক্রমণ হারই হামের সবচেয়ে বড় ঝুঁকি। তিনি বলেন, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত আলাদা রাখা, সংস্পর্শে আসা ব্যক্তিদের নজরদারি এবং টিকাদান জোরদার করা, এই 3টি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এবং অভিভাবকদের উদ্দেশ্যে জোর দিয়ে বলেন, শিশুদের টিকাদানে কোনো অবহেলা করবেন না। এটি শুধু ব্যক্তিগত নয়, সামগ্রিক জনস্বাস্থ্যের বিষয়। সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, বর্তমান পরিস্থিতি হঠাৎ করে তৈরি হয়নি। অতীতের কিছু অব্যবস্থাপনা, টিকাদানে অনীহা এবং সচেতনতার ঘাটতি এর জন্য দায়ী। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমন্বিত উদ্যোগ ও সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করতে পারব। এই বিশেষ টিকাদান কর্মসূচি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আগামী 12 মে পর্যন্ত চলবে। কর্মসূচির আওতায় প্রায় 4 লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 540টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যাতে সহজেই সকল শিশুর কাছে সেবা পৌঁছে দেওয়া যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধযোগ্য একটি রোগ হলেও সচেতনতার অভাব ও টিকা গ্রহণে অনীহার কারণে এটি বারবার ফিরে আসে। তারা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গুজব প্রতিরোধ করাও অত্যন্ত জরুরি। বর্তমান এই উদ্যোগকে শুধু একটি জরুরি স্বাস্থ্য কর্মসূচি হিসেবে নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে বাংলাদেশে হাম নির্মূলের লক্ষ্য অর্জন করাও অসম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।